সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি গুঁড়া দুধের পারফেক্ট এগ ক্যারামেল পুডিং। কোনো প্রকারের দুধ জাল করার ঝামেলা ছাড়াই পারফেক্ট সফট এবং জিগলি একটা পুডিং কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা রেডি করব। এজন্য এখানে আমি 1/3 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কম রেখেছি। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। আমি এখানে পানি ছাড়াই ক্যারামেলটা রেডি করব। এজন্য প্রথমেই চিনিটা নাড়াচাড়া করা যাবে না। যখন এরকম কালার আসতে শুরু করবে তখন চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে, ক্যারামেলটাও রেডি হয়ে গিয়েছে। ক্যারামেলটাকে আমি চুলা থেকে নামিয়ে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা বাটিতে ঢেলে নিয়ে সাথে সাথে বাটির চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে বাটির নিচের অংশে লেগে যায়। আর এখন বাটিটাকে ধরে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে বাটির সাথে সেট হয়ে যায়। এবারে পুডিংয়ের লিকুইড মিশ্রণটা তৈরি করব। এজন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি 2 কাপ পরিমাণে। গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই কিন্তু দুধ জাল করার ঝামেলা ছাড়াই পুডিং রেডি করা যায়। আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আর 1 কাপ গুঁড়া দুধের জন্য 2 কাপ পানি কিন্তু এখানে যথেষ্ট। দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বাটিটা ধরে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে এখানে নিয়েছি 2টো ডিম। এখানে আপনারা চাইলে 3টা পর্যন্ত ডিমও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1/2 কাপ পরিমাণের চিনি একদম পারফেক্ট। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। এতে করে পুডিং থেকে আর ডিমের গন্ধ আসবে না। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। এবারে ফেটিয়ে নেওয়া ডিমটা আগে থেকে যে দুধটা আমরা গুলিয়ে নিয়েছিলাম সেই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে দুধের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে অবশ্যই খেয়াল করতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিয়েছি। আর দেখুন আমরা যে বাটিটাতে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। এবারে মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি বাটিতে নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন পুডিংটাকে ভাপ দিয়ে নেওয়ার পালা। এজন্য একটা কড়াইতে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। আর এখন নিচে 4 থেকে 5টি টিস্যু বিছিয়ে দিচ্ছি। এতে করে আমরা যখন বাটিটা এই কড়াইয়ে দিব তখন কিন্তু জাল ওঠার পরেও বাটিটা নড়বে না আর পুডিংয়ের নিচটাও একদম সমান হবে। বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে অবশ্যই সেই ছিদ্রটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে করে ভিতরের বাষ্পটা বাহিরে বের না হতে পারে। আর এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিয়ে চেক করে নিব যে আমাদের পুডিংটা ঠিকঠাক জমেছে কিনা। প্রথমেই 20 মিনিট পরেই চেক করে নেবেন। পুডিং কিন্তু অনেকক্ষণ ধরে জাল করলে একদম জালি জালি হয়ে যায়, সেই পুডিংটা কিন্তু খেতে ভালো লাগে না। আমি 20 মিনিট পরে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পুডিংটা ঠিকঠাক জমেছে কিনা। মাঝ বরাবর একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নিলাম। আর দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে আমার পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন এই পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই পুডিংটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিতে হবে। একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ফ্রিজের উপরে এরকম মুকুর করে দিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর পুডিংটাকে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে আমার পুডিংয়ের ভেতরটা কেমন হলো। এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের একটুখানি সাপোর্ট আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণার বিষয়। দেখুন আমার পুডিংটার ভেতরে কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু জালি ভাব হয়নি। আর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।